বহুল প্রতীক্ষার পরে অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসইউ এর ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী সর্বশেষ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে এবছরে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। কারণ আজকের এই ভিডিওতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি যোগ্যতা বা ভর্তি তথ্য, গুরুত্বপূর্ণ তারিখ সহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর আপনি কোথায় কোথায় পড়তে পারবেন, খুঁটিনাটি সকল তথ্য আপনাদের তুলে ধরবো। এর জন্য যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা চান্স পেতে চান, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম মিলে আলোচনা করব আবেদন যোগ্যতা নিয়ে। অর্থাৎ আপনি যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এবছরের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আপনার এসএসসি 2020 অথবা 21 অথবা 22 অথবা 23 হতে হবে এবং এইচএসসি 24 অথবা 25 ব্যাচের শিক্ষার্থী হলে আপনি ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। তবে মাথায় রাখতে হবে যারা সেকেন্ড টাইমার, অর্থাৎ যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী এবং যারা সেকেন্ড টাইমার এবছরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বসবেন, তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল মার্ক থেকে 2 মার্ক মাইনাস করা হবে। অর্থাৎ টোটাল যেহেতু 120 মার্কের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে, তো 120-এর ভিতরে 2 মার্ক কেটে নিয়ে তাদের 118 কিন্তু মানে পরীক্ষা দেওয়ার আগে 118 থাকবে, তার 2 মার্ক কিন্তু কেটে নেওয়া হবে। তারপর আরো যেটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হলো জিপিএ যোগ্যতা। অর্থাৎ জিপিএ যোগ্যতা হলো বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি এখানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে সেক্ষেত্রে টোটাল 7 পয়েন্ট লাগবে এসএসসি এবং এইচএসসি জিপিএ যোগ করে। এখানে কিন্তু আলাদাভাবে এসএসসি অথবা এইচএসসিতে আলাদাভাবে কোনো এখানে জিপিএ লাগে না, টোটাল জিপিএ যোগ করে 7 পয়েন্ট হলে ন্যূনতম ভর্তি পরীক্ষায় বসা যায়। বাণিজ্যের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি জিপিএ যোগ করে 6.50, মানবিকের ক্ষেত্রে 6 পয়েন্ট থাকলে কিন্তু ভর্তি পরীক্ষায় বসা যাবে। তবে মাথায় রাখতে হবে এই ডিসইউ ভর্তি পরীক্ষায় অবশ্যই আপনাকে স্ব ইউনিটে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এখানে আপনি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের বিজ্ঞান ইউনিটে, যারা বাণিজ্য শিক্ষার্থী তাদের বাণিজ্যের ইউনিটে এবং যারা মানবিকের শিক্ষার্থী তাদের মানবিকের ইউনিটে পরীক্ষা দিতে হবে। তবে চান্স পাওয়ার পরে আপনি ভর্তি পরীক্ষা দিলেন এই স্ব ইউনিটে, তবে চান্স পাওয়ার পরে আপনি চাইলে অন্য সাবজেক্ট নিতে পারবেন। এবার পরীক্ষাটা আপনাকে নিজ ইউনিটে কিন্তু দিতে হবে। আর অনেকে কোঠা নিয়ে টেনশনের ভিতর থাকেন, এখানে সুযোগ আছে। তো যারা কোঠাতে আবেদন করবেন, যখন চয়েস লিস্ট দিবেন, চয়েস লিস্ট দেওয়ার সময় আপনি কিন্তু কোঠাতেও আবেদন করতে পারবেন। এবং এবছর যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা সবার শেষে হচ্ছে এবং এটাই হলো সুবর্ণ সুযোগ যারা চান্স পাননি তাদের। তো যারা চান্স পাননি অবশ্যই এখানে পরীক্ষা দিয়ে একটা সিট কনফার্ম করে নেবেন। এখন আলোচনা করব যে এখানে যে ভর্তি পরীক্ষা হবে তার মান বন্টনটা কি, কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে। তো এখানকার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা 100 মার্কে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় দেওয়া হলো 60 মিনিট, আর জিপিএ থেকে নেওয়া হবে 20 মার্ক এবং জিপিএটা এসএসসি জিপিএর সাথে 2 গুণ, এইচএসসি জিপিএর সাথে 2 গুণ করে, অর্থাৎ এখানে 10 এখানে 10, এই 10 মিলি টোটাল 20 মার্ক নেওয়া হবে জিপিএ থেকে। আর ভর্তি পরীক্ষায় 100 মার্কে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দেখালে 0.25 করে কেটে নেওয়া হবে। আর পাস মার্ক হলো 40, অর্থাৎ 100-এর ভিতরে 40 পেলে আপনি পাস করবেন। আর ভর্তি পরীক্ষায় কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতে পারবেন না এবং কোনো ধরনের ক্যালকুলেটর কিন্তু এখানে অ্যালাউ নাই। তো 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা হবে সেক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25। তবে আপনার ফোর্থ সাবজেক্ট বা চতুর্থ বিষয়ের পরিবর্তে আপনি বাংলা ইংলিশে উত্তর করতে পারবেন। তবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি উত্তর করলে আপনি সকল সাবজেক্টের জন্য এলিজিবল হবেন। মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা থেকে 25, ইংলিশ থেকে 25, জিকে থেকে হলো 50। তবে এই জিকে বলতে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি এবং মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো সহ আপনার এখানে প্রশ্ন আসবে এবং পরীক্ষা কিন্তু আপনাদের শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। বাণিজ্য বা সি ইউনিটের ক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, হিসেব বিজ্ঞান 20, ব্যবসায় শিক্ষা 20, মার্কেটিং বা ফিনান্স এই দুটার থেকে যে কোনো একটা থেকে আপনাকে 20 মার্কে কিন্তু উত্তর করতে হবে। তো এখন কি নিয়ে আলোচনা করব? এখন আলোচনা করব যে এই যে আপনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা দিলেন, এরপরে চান্স পাওয়ার পর আপনি কোথায় কোথায় পড়তে পারবেন। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 60টা কলেজ আছে। এই 60টা কলেজে কিন্তু ঢাকার ভিতরে অবস্থিত। তো আপনি যখন এখানে চান্স পাবেন, চান্স পাওয়ার পর আপনি ঢাকার ভিতরেই পড়ার সুযোগ পাবেন। তো এর ভিতরে কি আছে? ঢাকা কলেজ, এই ঢাকা কলেজে শুধুমাত্র ছাত্র শিক্ষার্থীরা বা ছেলে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এখানে বিজ্ঞানের জন্য সিট সংখ্যা আছে 775টি, ব্যবসায় শিক্ষার জন্য 234টি, কলা এবং সামাজিক বিজ্ঞানের জন্য 681টি, টোটাল সিট সংখ্যা আছে 1690টি। ইডেন মহিলা কলেজ, এখানে শুধুমাত্র ছাত্রী শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এখানে টোটাল সিট সংখ্যা আছে প্রায় 2080টি।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এখানে শুধু ছাত্রী শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এখানে টোটাল সিট সংখ্যা আছে 1320টি। সরকারি তৃতীয় কলেজ, এখানে ছাত্রছাত্রী উভয় ভর্তি হতে পারবে। এখানে টোটাল সিট সংখ্যা আছে প্রায় 2000টির মতো। তারপর যদি দেখি, তারপর যেটা আছে সেটা সরকারি বাংলা কলেজ, এখানে ছাত্রছাত্রী উভয় ভর্তি হতে পারবে। এখানে সিট সংখ্যা টোটাল আছে হলো সায়েন্স আর্টস কমার্সের মিলে 2000। তারপর আছে হলো কবি নজরুল সরকারি কলেজ, এখানেও ছাত্রছাত্রী উভয় ভর্তি হতে পারবে। এখানে সিট সংখ্যা আছে 1410টি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এখানেও ছাত্রছাত্রী উভয় ভর্তি হতে পারবে। এখানে সিট সংখ্যা আছে 1140টি। এবং সর্বমোট এই ডিসিইউ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবছরে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে 11,290 জন শিক্ষার্থী আপনাদের ভিতর থেকে চান্স পাওয়ার সুযোগ পাবে। তার মানে হিউজ পরিমাণে সিট কিন্তু এখানে আছে। আপনি যদি চান্স এখনও কোথাও না পেয়ে থাকেন, অবশ্যই উচিত হলো আপনার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বসা। অনেকে দেখা যায় ন্যাশনালে ভর্তি হয়েছেন বাট ভালো কলেজে চান্স পাননি বা ভালো সাবজেক্ট পাননি, তো তাদের অবশ্যই উচিত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া। যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কলেজগুলো সব ঢাকা অবস্থিত, সো পড়াশোনার মান বলেন, পরিবেশ বলেন, সব কিছু ঢাকায় যেহেতু অনেক ভালো, তো আশা করি আপনি যদি ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতে পারেন, অবশ্যই ফিউচারে আপনি ভালো চাকরি করতে পারবেন, পরিবারের জন্য কাজ করতে পারবেন এবং দেশের জন্য কিন্তু আপনি কাজ করতে পারবেন। এখন মিলে আলোচনা করব বিষয় ভিত্তিক কিছু শর্ত নিয়ে। যেমন যারা বিজ্ঞানের শিক্ষার্থী, তারা যদি পদার্থবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়তে চায়, অবশ্যই এইচএসসিতে পদার্থ এবং গণিত সাবজেক্টে থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় আপনার পদার্থের ন্যূনতম 5 মার্ক পেতে হবে। গণিত সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান, অবশ্যই গণিত আপনাকে ন্যূনতম 5 পেতে হবে ভর্তি পরীক্ষায়। রসায়নের ক্ষেত্রে 5 পেতে হবে। পরিসংখ্যান সাবজেক্টে যদি ভর্তি হতে চান, গণিতে আপনার 5 পেতে হবে। উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টে যদি পড়তে চান, ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে আপনার 5 পেতে হবে। প্রাণী বিজ্ঞানে যদি পড়তে চান, আপনার জীববিজ্ঞানে ন্যূনতম 5 পেতে হবে। মনোবিজ্ঞানের ক্ষেত্রে জীববিজ্ঞানে আপনার 5 পেতে হবে। মৃত্তিকা বিজ্ঞানের ক্ষেত্রে আপনার রসায়নে 5 পেতে হবে। এরকম কিছু শর্ত আছে, এই শর্তগুলো আপনাকে মানতে হবে। অর্থাৎ আপনি চেষ্টা করতে হবে যেন অন এভারেজ মানে মার্কগুলো যেন ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সকল সাবজেক্টের জন্য কিন্তু এলিজিবল হবেন। এরপরে আলোচনা করবো মেনলি যে বাণিজ্যর কিছু শর্ত আছে। যেমন আপনি যদি ব্যবস্থাপনা, হিসেব বিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স বা ব্যাংকিং এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চান, অবশ্যই এইচএসসিতে আপনার সেই সাবজেক্টগুলো থাকতে হবে এবং সেখানে আপনার 40% করে মার্ক থাকতে হবে। আর অর্থনীতি বা ব্যবসায় শিক্ষা ইউনিটের সকল বিভাগের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ে গণিত অথবা অর্থনীতি যে কোনো একটা সাবজেক্ট আপনার অবশ্যই থাকতে হবে। এরপর যদি মানবিকের যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোর কিছু শর্ত আছে। যেমন আপনি যদি বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে চান, আপনি যে কোনো কলেজে 60টা কলেজে যে কোনোটাতে যদি পড়তে চান, বাংলা সাবজেক্টে পড়তে গেলে ভর্তি পরীক্ষায় আপনাকে বাংলাতে ন্যূনতম 10 পেতেই হবে, ইংরেজিতে আপনার ন্যূনতম 10 পেতেই হবে। এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় কিছু শর্ত আছে, যেমন আপনার এই সাবজেক্টগুলোতে এইচএসসি বোর্ড পরীক্ষায় থাকতেই হবে এবং সেখানে 40% মার্ক আপনার থাকতে হবে। এছাড়া আরও কিছু শর্ত আছে, পরিসংখ্যান, গণিত, এগুলো একটু দেখে নেবেন। আশা করি এই শর্তগুলো সকলে ফিল আপ থাকবে এবং এই শর্তগুলো থাকলে আপনি এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এখন আমরা গুরুত্বপূর্ণ ডেটগুলো নিয়ে আলোচনা করব। ডেটটা কি? যেমন আবেদন কবে থেকে শুরু হয়েছে? আবেদন শুরু হচ্ছে 10 জুন থেকে এবং চলবে 20 জুন। এর ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি হলো 808 টাকা, যদি 800 টাকা, তারপরে সার্ভিস চার্জ সহ 808 টাকার মতো কাটবে এবং এটা আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, বিকাশ, নগদের মাধ্যমে এটা পেমেন্ট করতে পারবেন। আর আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। আর আবেদন ফি জমা দেওয়ার লাস্ট ডেট হলো 10 তারিখ থেকে 27 জুনের ভিতরে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। আর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন 5 জুলাই থেকে পরীক্ষার দিন পর্যন্ত আপনি ডাউনলোড করার সুযোগ পাবেন। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, মানবিকের পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 জুলাই বিকাল 3টা থেকে 4টা। আর এর জন্য আসন বিন্যাস, যেহেতু 11 তারিখের পরীক্ষা, তার আগে সিট প্ল্যান প্রকাশ করবে। আর সিট প্ল্যান আপনি 8 জুলাই পেয়ে যাবেন। আর এটার ফলাফল মানে রেজাল্ট 11 জুলাই যেহেতু পরীক্ষা, তারপরে রেজাল্ট দিবে হলো, মানে রেজাল্ট কবে দিবে, আপনার ভর্তি কবে হবে, সব কিছু কিন্তু এবার একবারে আগের থেকে প্রকাশ করে দিচ্ছে। আর রেজাল্ট দিবে 14 জুলাই। আর বিষয় বা সাবজেক্ট আপনাকে দিবে হলো 16 থেকে 30 জুলাইয়ের ভিতরে আপনি সাবজেক্ট পেয়ে যাবেন যে কোন সাবজেক্টে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন আপনার মার্কের উপর ডিপেন্ড করে। বিজ্ঞানের ইউনিটের পরীক্ষা হলো 17 জুলাই 11টা থেকে 12টার ভিতরে অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্য ইউনিটের পরীক্ষা হলো 17 জুলাই বিকাল 3টা থেকে 4টা। অর্থাৎ 17 তারিখে কিন্তু দুইটা পরীক্ষা, একটা সকালে হবে বিজ্ঞান ইউনিটের, বিকালে হবে বাণিজ্য ইউনিটের। আর ভর্তি কার্যক্রম শুরু হবে কবে থেকে? ভর্তি কার্যক্রম 13 আগস্ট থেকে 27 আগস্টের ভিতরে আপনার ফাইনালি যখন ভর্তি পরীক্ষা দিয়ে দিবেন, তারপর যখন চান্স পাবেন তখন আপনাকে এর ডেটের ভিতরে ভর্তি হতে হবে। আর আপনাদের ক্লাস শুরু হচ্ছে, আর আপনি যখন চান্স পাবেন, চান্স পাওয়ার পর ক্লাস কবে থেকে শুরু হবে সেটারও ডেট দিয়ে দিয়েছে যে 6 সেপ্টেম্বর থেকে আপনি যখন চান্স পাবেন এখানে আপনি ক্লাস করতে পারবেন। তো যেহেতু সার্কুলার প্রকাশিত হয়ে গেছে, পরীক্ষার ডেটও প্রকাশিত হয়ে গেছে, যাদের স্বপ্ন আছে এই ডিসিইউতে চান্স পাওয়া, তাদের অবশ্যই উচিত হলো শেষ মুহূর্তে অন্তত একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাওয়া।
তাহলে আপনি চান্স পাওয়ার জন্য একটা সিট কিন্তু কনফার্ম করতে পারবেন। এই জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে অন্তত ডিসিউতে একটা সিট কনফার্ম করা, ডিসিউতে চান্স পাওয়া, তাদের উচিত হলো আমাদের ভার্সিটি কোর ডিসিউ টার্গেট কোর্সে অবশ্যই ভর্তি হয়ে যাও। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হবেন, কারণ এই কোর্সে ভর্তি হলে টোটাল 55টা রেকর্ডেড ক্লাস পাবেন। এই ক্লাসগুলো করলে ডিসিউর জন্য আপনার 100% প্রিপারেশন হয়ে যাবে, এবং এখানে ভর্তি হলে ডিসিউর জন্য যে বইগুলো দরকার সকল বইয়ের সফট কপি এই কোর্সে ভর্তি হলে আপনাদের ফ্রিতে কিন্তু দিয়ে দেওয়া হবে। এটার কোর্স ফিও খুবই কম, যদিও কোর্স ফি 2000 টাকা ছিল, বাট এখন একবার শেষ মুহূর্তে আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, সেখানে যুক্ত হলে আপনি ক্লাস করতে পারবেন, পাশাপাশি যে বইগুলো দরকার বইয়ের সফট কপি আপনি পেয়ে যাবেন। আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা এক্সাম ব্যাচে ভর্তি হলেও সকল ডিসির জন্য যে বইগুলো দরকার সেই বইয়ের পিডিএফ পাবেন, পাশাপাশি এখানে এক্সামও দিতে পারবেন। তো এটার কোর্স ফি মাত্র 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো ডিসিউ এর সর্বশেষ আপডেট তথ্য এবং সার্কুলার সংক্রান্ত খুঁটিনাটি তথ্য। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।